Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সহজ ও নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছের সহজ আরও একটা রেসিপি। আমাদের দেশি রেস্টুরেন্টে যেভাবে রূপচাঁদা মাছ ফ্রাই করা হয়, পারফেক্ট কালার ও খেতে অসম্ভব মজা, এই পারফেক্ট ও সহজ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। সার্ভিং ডিশে সার্ভ করে পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা দিয়ে দিলাম সাজানোর জন্য। মাছটা খুব মুসমুসে হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর গরম ভাতের সাথে সার্ভ করে খেতে গরম গরম অসম্ভব মজার একটা রেসিপি। সাদা ভাত দিয়ে খুব সহজেই অনেকগুলো ভাত খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক আজকে A to Z কীভাবে আমরা মাছ কাটবো সেই রেসিপি সহ A to Z টিপস দিয়ে দেব। এটা কক্সবাজারের রূপচাঁদা মাছ। এখান থেকে আমি 5টা মিডিয়াম সাইজের রূপচাঁদা মাছ নিয়ে একটা কেসির সাহায্যে মাছগুলোর কাঁটাগুলো কেটে নেব। A to Z সবগুলো মাছ এক এক করে পরিষ্কার করে নেব। মাছের লেজটাও স্টাইলে কেটে নিব। এক সাইড থেকে শুরু করে কাঁটাগুলো কেটে নিব ধীরে ধীরে এক এক করে। চাইলে আমি অফ ক্যামেরায় মাছগুলো সব কেটে নিতে পারতাম। অনেক কাফুরা আছে যে রূপচাঁদা মাছ কীভাবে কেসির সাহায্যে কাটবে সেই টিপসটা জানা নেই, তার জন্য আমি অন ক্যামেরায় কীভাবে মাছগুলো কেটে পরিষ্কার করব সেটা দেখিয়ে দিলাম। এভাবে এক এক করে সবগুলো মাছের কাঁটা ভেঙে নিব। রূপচাঁদা মাছে অতএব বড় কোনো কাঁটা নেই, সবগুলি ছোট বা পাতলা কাঁটা। এগুলি কাটতে বেশি একটা সময় লাগবে না আশা করি। এপাশ ওপাশ করে কেটে লেজটা স্টাইলে করে কেটে, রূপচাঁদা মাছ যে স্টাইলে সেই স্টাইলে করে আমি লেজটা কেটে নিব। পাশ থেকে কাঁটাগুলি কেটে এভাবে করে ফেলে দিব। কিন্তু মনে রাখবেন, অনেক কাকুরাই আছে যে হঠাৎ করে মাছের পেট কেটে ফেলে, এতে করে মাছের কাঁটা বের হয়ে যায় ভাজার পরে, আর অসম্ভব ঝামেলা হয়, মাছ অনেকটাই ঝরে যায়। তার জন্য আমি আজকের এই মাছগুলো কাটার সময় পেট কাটবো না, আমি ঘাট থেকে একসাথে সবগুলি ময়লা বের করে নিয়েছি। মাছগুলো সব আমার কাটা শেষ, পরিষ্কার করা শেষ। আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক এক করে দাগ কেটে নিব। মনে রাখবেন, পেটের অংশে কাটা যাবে না, মাছের দাগ কাটা যাবে না, তাহলে আপনার কাটা বের হয়ে আসবে ভিতর থেকে। পিঠের অংশ দেখে দাগ কাটতে হবে, এতে করে মাছগুলি ফ্রাইয়ের পর সুন্দর দেখা যাবে, ভালো হবে, আর ভেঙে যাবে না অনেক। সাইড থেকে ধীরে ধীরে আমি সবগুলো মাছের একইভাবে দাগ কেটে নিলাম। আড়া করে একবার, আবার লম্বা করে একবার, একইভাবে সবগুলো মাছ আমি এক এক করে কেটে নিলাম। এখন একটা সার্ভিং ডিশে সবগুলি মাছ ধুয়ে পরিষ্কার করে কুসুম গরম পানি, লেবুর রস দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে রেখে এখন একটা পেস্ট তৈরি করব মাছগুলি ভাজার জন্য। ধীরে ধীরে সবগুলি মশলা এখন অ্যাড করে দিব। জিরার ফাঁকি 1/3 চামচ অ্যাড করলাম। এটা মরিচ গুঁড়ো 1/3 স্পুন অ্যাড করলাম। 1/3 স্পুন লবণ অ্যাড করলাম। মাছের থেকে 1/3 স্পুন হলুদ অ্যাড করলাম। অনেকে আছে মাছ ভাজার পরে মাছের গন্ধ থেকে যায়, তার জন্য এখানে আমি ফিশ অয়েল ইউজ না করে আমি এখানে লেমন জুস ইউজ করছি আপনার 1 চামচ। এখানে 1 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। পেস্ট তৈরি করার জন্য এক এক করে উপকরণগুলো সবগুলো আমি এখানে অ্যাড করে দেব। এরপর আলতো হাতে ধীরে ধীরে মেখে নিব। এখন সয়া সস দিয়ে দিছি আমি 1 চামচ। তারপরে লেমন জুস দিয়ে দিব 1 চামচ। চিপে রসগুলো আমি ফেলে দিতেছি। আমি হাতের সাহায্যে আলতো করে A to Z
মেখে 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 সবগুলো মাছের পেস্টগুলি দাগ কাটা মাছের ভিতরে চেপে চেপে ঢুকিয়ে দিব, যাতে এই মশলার গ্রেভিটা মাছের ভিতর পর্যন্ত চলে যায়। এখন দিয়ে দিব আমি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা মিশিয়ে নিতে পারেন। ধীরে ধীরে সবগুলি মাছে এভাবে আমি সার্ভ করে নেব মেখে। বড় বড় রেস্টুরেন্টগুলোতে ময়দা অথবা কর্নফ্লাওয়ার এগুলো দেওয়া হয়, তার জন্য এই রূপচাঁদা মাছ বা যে কোনো মাছ ভাজির পর অনেক ক্রিসপি বা মুসমুসে হয়। এই গোপন টিপস এটাই, মাছ মুসমুসে করার জন্য। মনে রাখবেন, মাছের গায়ে পেস্টগুলো কিন্তু আঙুলের সাহায্যে করতে হবে, যাতে গ্রেভিটা ভিতর পর্যন্ত ঢুকে যায়। চেষ্টা করতে হবে মাছের কাটা অংশে যাতে মশলাগুলো ভালোভাবে পৌঁছে যায়। ঠিক একইভাবে আমি মশলাগুলো মাখিয়ে নেব। মনে রাখবেন, রেস্টুরেন্টের মাছের ফ্রাইয়ের মধ্যে অ্যাবসলিউটলি কর্নফ্লাওয়ার বা ময়দা মিশায়, তাই এই মাছগুলি ক্রিস্পি হয় আর খেতেও সুস্বাদু হয়। মনে রাখবেন, রূপচাঁদা মাছ এমনিতেই একটু লবণ লবণ হয়, তাই লবণটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই, সামথিং দিলেই হবে। এক পাশে কিছু কাঁচামরিচ কেটে রেখে দিছি। আলতো হাতে সবগুলি মাছ পেস্টগুলি মেখে নেওয়া শেষ। তার জন্য 30 মিনিট এখন ম্যারিনেটে রেখে দিব, যাতে ভিতরে মশলাগুলি ভালোভাবে পৌঁছে যায়। এর জন্য অফ ক্যামেরায় আমি এখানে চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখন কুকিং অয়েল দিয়ে দিব। কুকিং অয়েলটা গরম হয়ে যাওয়ার জন্য 1 মিনিট অপেক্ষা করব। তারপরে আমি ধীরে ধীরে এক সাইড থেকে সবগুলি মাছ ভেজে নেব। ভাজার সময় বেশি তাড়া করা যাবে না। এক পাশ ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন আরেক পাশ ভালো করে উল্টে দিতে হবে। আর অনেকে হয়তো আমরা মাখানোর সময় যখন শুকনো মরিচ ইউজ করা হয়, গুঁড়া মরিচ ইউজ করা হয় ফাঁকিটা, তখন আবার মাছ ভাজার সময় কোনো কাঁচামরিচ ইউজ করি না। আজকের এই ভিডিওতে আমি সেই টিপস দিয়ে দিলাম। আপনার কাঁচামরিচ যদি এই মাছ ভাজার সময় ফ্রাইয়ের সাথে দিয়ে দেওয়া হয়, মরিচের এই গ্রেভিটা মাছের ভিতরে ঢুকে সেই মাছটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য এই কাঁচামরিচটা ইউজ করলে আপনার স্বাদে দুর্দান্ত হয় এই রেসিপিটা। আমি আজকে অ্যাড করে দিলাম সেই মরিচ। মাছগুলো যখন এই দিক থেকে উল্টিয়ে, এক পিঠ থেকে উল্টিয়ে অন্য পিঠে যাব, তখন আমি ঠিক একইভাবে মরিচগুলো উল্টিয়ে নেব। আর এই মাছগুলি যখন আমি তুলে ফেলবো, সাথে আমি ওই কাঁচামরিচগুলিও তুলে ফেলবো। ওর জন্য ওই মাছটা ওই কাঁচামরিচ দিয়েও আপনার মাছের সাথে গরম গরম ভাত সার্ভ করে নিলে অন্যরকম মজাই আলাদা। ওই পাশ আমার হয়ে গেছে। আমি ধীরে ধীরে সবগুলো মাছ এপাশ ওপাশ করে উল্টে নিয়েছি। দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে মিডিয়াম টু লো হিটে মাছগুলো ওই দিক ভালোভাবে হয়ে গেছে। সেই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। খুব ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। ধীরে ধীরে সবগুলো মাছ এভাবে দিয়ে এদিক ওদিক করে ভেজে তুলে নিয়েছি। সব সময় কাঁচামরিচ ইউজ করবেন ফ্রাইতে, বা গুঁড়ো মরিচ ভাজিতে ইউজ করলে মাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। রেসিপিটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।